আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। এই আশ্বাসের ভিত্তিতে এই প্রেক্ষিতে আমরা আজকের এই জায়গার এই সচিবালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। যে আপনাদের কাছে মনে হয় না হয়তো বা এরকম যে আপনারা সন্তুষ্ট হতে পারেন নাই, এর প্রেক্ষিতে আপনারা আবার কিন্তু এখানে যে শিক্ষা ভবনের পাশে যেটা এখানে আসেন, এখানে আমাদের ব্যারিকেড দেওয়া আছে। আপনারা জানেন যে সচিবালয় একেবারে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সবসময় অন কন্ট্রোল জারি করা থাকে। ওই জন্য আমরা কিন্তু আসলে ওইদিকে অ্যালাউ করতে পারি না। তো আপনারা যেটা আপনাদের দাবি দেওয়া বা আপনাদের যে আন্দোলন, এটার প্রতি আমাদের কোনো বিরোধিতা নাই, বা আপনাদের ন্যায্য পাওনা আপনারা বুঝে পান। এটা নিয়ে আমাদের এই ন্যায্য পাওনা আপনারা যদি বুঝে না পান, এটা আমাদের কোনো কিছু নাই, ক্ষতিও নাই। বরঞ্চ আমরা চেষ্টা করবো সর্বাত্মক ভাবে যে আপনাদের যদি এটা পান, তাহলে এটার জন্য যা যা করণীয় আমরা করবো আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? শুধু একটাই থাকবে যে আপনারা কোনোভাবে বিশৃঙ্খল আচরণ, আপনারা যেহেতু একেবারে সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলেন, আপনারা বিশৃঙ্খল আচরণ করবেন না, কোনো জনদুর্ভোগ তৈরি করে এরকম কোনো কিছু করবেন না। তাহলে আপনাদের প্রতি সকল রকমের সাপোর্ট আমার থাকবে। আর 2 নম্বর হচ্ছে যে আমি একটা কথা বলেছিলাম যে ফাইজুলকে আরো আগেই, ঠিক আছে, আজকে যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নাই, আমরা সচিবালয়ে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, সে বাইরে আছে, ঢাকার বাইরে। তো আগামীকাল আমরা চেষ্টা করব আপনাদের প্রতিনিধি নিয়ে আপনারা সচিবালয়ে যাবেন, স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? তো চেষ্টা মানি, এটা আমরা তো বলতে পারি না যে একবারে, এটা আমরা চেষ্টা মানি, এটাই হচ্ছে মোটামুটি 100%, এটাকে শতভাগ, এখানে শতভাগ। তো ইনশাল্লাহ এটা ভরসা রাখতে হবে সবার উপরে। আপনারা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, এখানে জনদুর্ভোগ বা অন্য কোনো কিছু তৈরি হয় না, মানে মোটামুটি ভালো। ওইখানে গিয়ে আপাতত অবস্থান নেন। আর এই জায়গাটা তো আসলে রাস্তার উপরে জায়গাটা আসলে এটা দৃষ্টিকটু দেখায়, জনগণের ভোগান্তি হয়। তো ওই ভোগান্তি থেকে দূর করার জন্য আপনাদের প্রতি সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আরও বারবার বলতেছিল যে এটা রাস্তার জন্য ছেড়ে দেয়। আর এখানে আসলে অবস্থান করার মতো জায়গাও এটা না। তো একেবারে এটা সর্বশেষ আমি আরেকবার অনুরোধ করতেছি, আপনারা চলে যান, আপনাদের মতো করে আপনারা থাকেন। কালকে সকালে ইনশাল্লাহ আমরা আমাদের কাজটা আমরা করবো। যাই হোক, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের আজকের এই অবস্থান, এখানকার যে অবস্থান কর্মসূচি, সেটা আমাদের এখান থেকে প্রত্যাহার করতে বলেছেন। আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। এই আশ্বাসের ভিত্তিতে এই প্রেক্ষিতে আমরা আজকের এই জায়গার এই সচিবালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। এবং পুলিশ প্রশাসন তাদের সম্মানের প্রেক্ষিতে এবং আমাদের এই অবস্থান কর্মসূচি জাতীয় শহীদ মিনারে চলমান থাকবে। আমাদের সকল সদস্যকে বলবো, আপনারা সবাই এখনই আমরা সারিবদ্ধভাবে, আমরা যেভাবে সুশৃঙ্খলভাবে এসেছিলাম, ঠিক সেইভাবে আমরা দলবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে আমরা জাতীয় শহীদ মিনারে হাজির হব। এবং আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা ওখান থেকে আমরা জানাবো। এবং সবাইকে ধন্যবাদ। আমাদের দাবি